আজকের টপিক হচ্ছে ম্যাকলরেন সিরিজ এবং টেইলর সিরিজ। সো বিফোর গোয়িং দেয়ার সিরিজেস আমরা বেসিক্যালি ফার্স্টে একটু লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন বা লিনিয়ারাইজেশন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করব। সো একটু গ্রাফের মধ্যে খেয়াল করেন, এই গ্রাফে একটি কার্ভ দেওয়া আছে এরকম, তাই না? এখন এই কার্ভটাতে আমার বেসিক্যালি এক্স অ্যাক্সিসে হচ্ছে এক্স এবং এই কার্ভটা পাওয়া যাচ্ছে হচ্ছে এফ এক্স একটি ফাংশনের জন্য, তো ওয়াই অ্যাক্সিসে বসতেছে এফ এক্স। এখন আমি আপনাকে বললাম যে দেখুন, এই যে কার্ভটা যেটা আছে সেখানে এ বরাবর ধরেন এ একটা র্যান্ডম পয়েন্ট, এ হচ্ছে এখানে একটা র্যান্ডম পয়েন্ট, এই র্যান্ডম পয়েন্টের আশেপাশে আর কি কি পয়েন্ট আছে নিয়ার বাই সেই পয়েন্টগুলো আপনি ডিফাইন করে দিবেন আমাকে। সো এই যে নিয়ার বাই পয়েন্টগুলো ডিফাইন করা, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। সো এই লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে সলভ করা যায় আসুন একটু খেয়াল করি। এখানে খেয়াল করুন, আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আশেপাশে কোন কোন পয়েন্ট আছে, যদি আমি এই পয়েন্ট বরাবর একটি সরলরেখা টানি অর্থাৎ কিনা ট্যানজেন্ট আঁকি, তাহলে এই ট্যানজেন্টে দেখা যাচ্ছে যে ট্যানজেন্টের সাথে খুবই ক্লোজ এই কার্ভে একাধিক পয়েন্ট আছে। এখানে দেখেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো খুবই ক্লোজ। আর এই পাশের কিছু কার্ভের পয়েন্টগুলা ট্যানজেন্ট থেকে কিন্তু আরো দূরে। তাহলে দেখেন, আমরা এই যে কার্ভটার মধ্যে এক পার্টিকুলার পয়েন্টের জন্য যে ট্যানজেন্ট এঁকেছি, সেই ট্যানজেন্টের মাধ্যমে আশেপাশে পয়েন্টগুলো অ্যাপ্রক্সিমেট করতে পারছি। এখন কথা হচ্ছে যে এটা কতটা প্রিসাইজ হবে সেটা আমার প্রসেসের উপর ডিপেন্ড করবে। প্রিসাইজ বলতে আমি কি বুঝাচ্ছি? প্রিসাইজ বলতে আমি বুঝাচ্ছি যে এর চারপাশে আমি এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা খুব ভালোভাবে আমি বের করতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে আরো চারপাশে যদি যাই, আরো বেশি ডানে যাই, আরো বেশি বামে যাই, তাহলে পয়েন্টগুলোর সাথে ট্যানজেন্টের ডিফারেন্স কিন্তু বাড়তেছে, রাইট? তাহলে এই যে ডিফারেন্সটা বাড়তেছে, এখন এইটা কোন দিকে যাচ্ছে সেই দিকটা আরো সুন্দরভাবে যদি আমি ডিফাইন করতে চাই, অর্থাৎ অ্যাপ্রক্সিমেশনটা যদি আরো সুন্দরভাবে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার সিরিজ ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এই ট্যানজেন্টের জন্য আশেপাশের পয়েন্টের অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে করে সেটা আগে দেখবো, পরবর্তীতে আমরা সিরিজে যাব। ওকে, সো এখন আমরা এই গ্রাফে খেয়াল করি যে এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের আশেপাশে এই পয়েন্টগুলোর অ্যাপ্রক্সিমেশন করার জন্য আমরা কিভাবে কি করব। সো আমরা এই ট্যানজেন্টের ইকুয়েশনটাই বের করি। আসুন, আমরা জানি ট্যানজেন্ট কি একটা সরল রেখা, রাইট? তো এই যে সরল রেখাটা, সরল রেখার ইকুয়েশন কি হয়? y minus y1 equals to n into x minus x1। তাহলে এই ট্যানজেন্টার ইকুয়েশনটা কি হবে? অ্যাজ ইউজুয়াল y মাইনাস, এখানে দেখেন পার্টিকুলার পয়েন্টটা তো a, আর এটার জন্য আমি এফ এ পাচ্ছি, তাহলে পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে a, এফ এ। তাহলে এই পার্টিকুলার পয়েন্টের জন্য যে আমার ট্যানজেন্টটা সেটা কত দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে হচ্ছে y মাইনাস y1টা কত? এফ এ ইকুয়ালস টু ঢাল বা এম। এখানে ঢাল বা এম আমরা বিগত লেকচারে পড়ে আসছি যে ট্যানজেন্টের ঢালটা কিভাবে বের করে। এফ প্রাইম অফ এ, একটা পার্টিকুলার পয়েন্টের জন্য কোনো একটা সরলরেখার ঢালটা বের করে হচ্ছে এফ প্রাইম অফ এ, তাই না? সো এফ প্রাইম এফ এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে আমার এ, তাহলে এক্স মাইনাস এ। তাহলে এটা দাঁড়ালো। এখন আমার এখানে y মাইনাস, যে এফ এটা আছে সেই এফ এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে আমার আলটিমেটলি দাঁড়ায় কত? y ইকুয়ালস টু এফ এ প্লাস এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশনের যে ফর্মুলাটা, ইনিশিয়াল ফর্মুলাটা দাঁড়ায়। হোয়াট ইফ আমরা এই জায়গাটা আরো বেশি যদি কর্তন করতে থাকি, তাহলে কি আমরা আরো প্রিসাইজ ভ্যালু পাওয়ার একটা পসিবিলিটি আছে? আমরা এখানে আরেকটি গ্রাফ দেখব, সেই গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এই ব্লু কালারটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। অন দি আদার হ্যান্ড আমার এখানে আরো দুইটা কালার আছে, সেই দুইটা কালার একটু এখানে দেখেন, এখানে কিন্তু ভালোভাবে দেয়া আছে
যে লাল কালারটা সরলরেখা বরাবর চলে গিয়েছে এবং অন্য যে কালারটা সেটা এরকম কার্ভ আকারে দেখাচ্ছে, অর্থাৎ কিনা আমার যে পার্টিকুলার পয়েন্ট 0, এই 0 চারপাশে এই যে পয়েন্টগুলো আছে, নিয়ার বাই পয়েন্টগুলা, সেটা লাল কালার কতটুকু প্রিসাইসলি দেখাচ্ছে আর গ্রিন কালারটা কতটুকু প্রিসাইসলি দেখাচ্ছে। গ্রিন কালারটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে পয়েন্টগুলো কিভাবে মুভ করতেছে, আশেপাশের পয়েন্টগুলো কিভাবে মুভ করতেছে। এটা কখন পসিবল হয়েছিল? কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে, অর্থাৎ কিনা আরো একাধিক আমার ডেরিভেটিভ করে সিরিজটাকে আরো বড় করে তারপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করেছিলাম। আর যখন আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেট করেছি তখন জাস্ট এই সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখার আশেপাশে আমার খুবই গুটি কয়েক কিছু পয়েন্ট আমরা পাচ্ছি। সো এইভাবে আমরা বুঝতে পারলাম যে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা কয়েকটা পাই, আর পয়েন্টের মান আরো বেশি এবং আরো প্রিসাইজ আনার জন্য আমরা কি করব, আমরা এরকম আরো অনেক ডেরিভেটিভ বের করে সেটা থেকে সিরিজে আমরা হচ্ছে মানটা বের করব। তাহলে এই যে সিরিজটা, এই সিরিজটাকে দুইটা সিরিজের মাধ্যমে আমরা হচ্ছে নানান ম্যাথ সলভ করব। এক হচ্ছে ম্যাকলরিন সিরিজ, আরেকটি হচ্ছে টেইলর সিরিজ। আপনারা ম্যাকলরিন সিরিজের ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছেন আর এখানে টেইলর সিরিজের ফর্মুলাটা দেখতে পাচ্ছেন। দুইটা ফর্মুলাই অলমোস্ট সেম, শুধু তফাৎ একটাই, ম্যাকলরিন সিরিজে এক্স এর সাথে কোনো আমার পার্টিকুলার যে পয়েন্টটার কথা বলা ছিল সেটা মাইনাস হয় না, তবে টেইলর সিরিজে সেটা মাইনাস হয়। আর বাকি হচ্ছে ডিগ্রিটা বাড়তে থাকবে, ডিগ্রিটা বাড়তে থাকবে। এক্সাম্পল ম্যাথে এরকম ডিগ্রি মেনশন করা থাকতে পারে যে 4 ডিগ্রি পর্যন্ত নাকি 3 ডিগ্রি পর্যন্ত নাকি 5, 6, 7, 8 এরকম ডিগ্রির কথা মেনশন করা থাকবে। ডিগ্রি যত বেশি হবে, মনে রাখবেন ডিগ্রি যত বেশি হবে তত প্রিসাইজ ভ্যালু আপনি এক্সপেক্ট করতে পারবেন। সো আমরা ম্যাথ সলভের মাধ্যমে বাকি জিনিসগুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ। ও আমরা বেসিক্যালি হচ্ছে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের সম্পর্কে ভালোভাবে জেনেছি এবং লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে আমাদের টেইলর অ্যান্ড ম্যাকলরিন সিরিজের সিগনিফিকেন্সটা কীরকম সেটা সম্পর্কে ধারণা লাভ করেছে। এখন আমরা ফার্স্ট অফ অল ম্যাকলরিন সিরিজটা কীভাবে কি অ্যাপ্লাই করা হয় সেটা সম্পর্কে জানবো। ম্যাকলরিন সিরিজটা বেসিক্যালি আমরা এইভাবে লিখতে পারি অ্যাজ ফর্মুলা fx equals to summation of n equals to 0 to infinity f of nth derivative at a point divided by n factorial into x to the power n. সো আমরা একটু এই ফর্মুলাটা বোঝার চেষ্টা করি আসলে এখানে কি বোঝানো হয়েছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে সাপোজ fx একটি ফাংশন দেয়া আছে, fx একটি র্যান্ডম ফাংশন দেয়া আছে, সেই ফাংশনের এ একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা সার্টেন পয়েন্ট এতে fx ফাংশনকে কি করতে হবে, আমার লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করতে হবে, যে হচ্ছে এখানে ম্যাকলরিন সিরিজটা অ্যাপ্লাই করতে হবে। সো ম্যাকলরিন সিরিজটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার কি করতে হবে, এটা যত বেশি আমরা ডেরিভেটিভ নিব আমার মানটা কি তত বেশি প্রিসাইজ আসবে। তাহলে আলটিমেটলি আমি যদি আমার এই শর্ট ফর্মটাকে একটু এক্সপ্লেন করে বুঝিয়ে লিখি তাহলে জিনিসটা কিছুটা এরকম হয়, n ইকুয়ালস টু 0 থেকে শুরু, রাইট? তাহলে 0 থেকে শুরু মানে কি, n, এখানে n এর ভ্যালু হচ্ছে 0 যদি বসে তাহলে 0 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড x টু দি পাওয়ার n। সো করলে কত হয়, আমার এখানে x টু দি পাওয়ার n করলে হয় হচ্ছে x টু দি পাওয়ার 0, সো আলটিমেটলি আসে হচ্ছে 1। ওকে, সো আর এখানে f n a, সো এখানে হচ্ছে ফার্স্ট টার্মটা যেহেতু 0 তারপরে হচ্ছে a, তাহলে আলটিমেটলি প্রথমটা আসবে হচ্ছে শুধু f a প্লাস তারপরেরটা কি 1 দিয়ে আসবে, তাই তো? তাহলে 1 দিয়ে আসলে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, 1 দিয়ে আসলে n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ। সো এখানে a divided by 1 factorial into x to the power 1, and then আমার n এর ভ্যালু 2, সো n এর ভ্যালু যদি 2 হয় দেন আমার এখানে আসবে হচ্ছে এই n এর জায়গায় আমরা 2, এর মানে সেকেন্ড ডেরিভেটিভ, দেন a divided by 2 factorial into x square plus f থার্ড ডেরিভেটিভ 3 factorial x cube and so on. সো এটা
এই পর্যন্ত চলতে থাকবে। nth টার্ম যদি বলে তাহলে n টার্ম মানে হচ্ছে লাস্টে আমি আমার উপরে যেটা দেয়া আছে সেটা আমরা পাবো যে f of n a divided by n factorial into x to the power n. হোপফুলি আমরা বুঝতে পেরেছি আসলে কীভাবে কী হয়। এখন আমরা একটি ছোট এক্সাম্পল দেখব। ছোট এক্সাম্পল দেখলে আমাদের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, ফর এক্সাম্পল লেটস সে যে fx equals to e to the power x. আমরা e to the power x এর একটা সিরিজ কিন্তু জানি। e to the power x এর সিরিজটা কিছুটা এরকম যে 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে x to the power 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এটা কিন্তু আমার e to the power x এর এরকম একটা সিরিজ কিন্তু আমরা জানি। তো আমরা e to the power x এর এরকম সিরিজ আছে, sin x এর সিরিজ আছে, cos x এর সিরিজ আছে। আসলে এই সিরিজগুলো কীভাবে করা হয়েছে সেটাই আমরা দেখব এখন, যে টেইলর অ্যান্ড ম্যাকলরেনের মাধ্যমে আসলে এই সিরিজগুলো কিন্তু তৈরি করা যায়। সো আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দিব। সো এখানে আমার পয়েন্টটা ধরে নিলাম যে এখানে যে এই এর যে পয়েন্টটা সেটা ধরে নিলাম ফর a গোজ টু 0। সো আমার সার্টেন পয়েন্টটা হচ্ছে 0-তে, আর কোন সিরিজটাকে মানে কোন ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে হবে e to the power x কে। সো আমার এখানে সো এটা হচ্ছে আসবে হচ্ছে ওভারঅল ফার্স্টে কি f of a। সো f of a মানে কি f of 0 প্লাস তারপরে কি, তারপরে হচ্ছে f প্রাইম a। তাহলে f প্রাইম a মানে ফার্স্ট ডেরিভেটিভ অ্যান্ড a এর সাথে, তাহলে ফার্স্ট a হচ্ছে 0 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x to the power 1 মানে x, দেন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে a এর জায়গা কত আসবে, এর জায়গা আমার পয়েন্টটা হচ্ছে 0, x স্কোয়ার প্লাস f ট্রিপল প্রাইম 0 3 ফ্যাক্টোরিয়াল x কিউব অ্যান্ড সো অন, এভাবে এটা চলতে থাকবে। আচ্ছা, সো এখন আমরা এখানে একটা একটা করে ভ্যালু বসা দিই। f of 0, f of x ইকুয়ালস টু, যদি আমি একটু কালারটা চেঞ্জ করে এখানে একটু রাফটা দেখিয়ে দিই, একটু খেয়াল করুন। f of x ইকুয়ালস টু যদি e to the power x হয় তাহলে f of 0 কত হবে, f of 0 হবে e to the power 0 which is eventually 1। তাহলে এখানে আমার আসবে অনলি 1 প্লাস, দেন পরেরটাতে আসে আমার এখানে দেখুন f প্রাইম 0। সো আগে আমরা f প্রাইম x বের করি। f প্রাইম x বের করলে কত আসে, আমার e to the power x এর ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ e to the power x, দেন এটার মধ্যে যদি আমি 0 বসিয়ে দিই তাহলে e to the power 0 এগেন উইল গেট 1। সো আলটিমেটলি এখানে আমার কত আসবে, এখানে আমার 1ই আসবে। সো 1 ইন্টু x, তাহলে x বাই 1 ফ্যাক্টোরিয়াল, x বাই 1 ফ্যাক্টোরিয়াল। দেন হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করি। সেকেন্ড ডেরিভেটিভটা কীরকম কী হবে, সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু কত, ডাবল প্রাইম করলে e to the power x কে, আর ডাবল প্রাইম করলেও আমার ডাবল ডেরিভেটিভ e to the power xই বের হয়, অ্যান্ড দ্য আউটকাম উইল বি দ্য সেম অ্যাজ বিফোর হুইচ ইজ 1। সো আলটিমেটলি এখানে আমরা পাবো হচ্ছে 1 x স্কোয়ার, আচ্ছা এখানে ফ্যাক্টোরিয়ালটা দেওয়া হয়নি, x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা কি বুঝলাম, আমরা থার্ডটার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বেরোবে, তাই না? কারণ হচ্ছে থার্ড ডেরিভেটিভেও হচ্ছে e to the power x বের হবে, আর সেখানে 0 বসালে 1, তাহলে x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ম্যাকলরেন সিরিজের মাধ্যমে কিন্তু এই যে আমাদের যে e to the power x এর যে সিরিজটা, সেই সিরিজটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। আর এখান থেকে আমরা যদি কমন টার্মটা বের করি তাহলে কমন টার্মটা আমরা কি বুঝতেছি, এখানে কমন টার্মটা এরকম হচ্ছে যে ফার্স্ট টার্মে পুরোটাই 1, সেকেন্ড টার্মে কি, সেকেন্ড টার্মে আমার এখানে বের হচ্ছে কিছুটা এরকম যে x to the power 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, থার্ড টার্মে কি বের হচ্ছে আমার x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো আমি যদি 0 থেকে কাউন্ট করি
n এর ভ্যালু আমি যদি 0 থেকে কাউন্ট করি, সো আই ক্যান সে দ্যাট এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। আমার এখানে পেতে পেতে লাস্ট টার্মটা কত হবে? এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। কারণ কি আমার এখানে ফার্স্টেরটা যদি আমার 0th টার্ম আমি ধরে নিই, তাহলে 0th টার্মের ক্ষেত্রে আমার হচ্ছে জিনিসটা যে 1 আসে। সেকেন্ড টার্মের ক্ষেত্রে আমার পাওয়ারটা হচ্ছে 1। সেকেন্ড টার্মের ক্ষেত্রে আমার এক্স টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল উইচ ইজ মাই সেকেন্ড টার্ম। থার্ড টার্মের ক্ষেত্রেও যদি এখানে আমরা এক্স এর পাওয়ার তাহলে কত থার্ড টার্মের জন্য 2, তাহলে 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আমার ফোর্থ টার্মের ক্ষেত্রে একইভাবে এরকম যেতে থাকবে। সো আমরা এভাবে কিন্তু কোনো একটা সিরিজের জেনারেল টার্মও ডিফাইন করতে পারি। সো আলটিমেটলি আমরা ম্যাকলরিন বা টেইলর সিরিজ অ্যাপ্লাই করার পর পরবর্তীতে আমাদেরকে এরকম আস করা হতে পারে যে এখানে জেনারেল টার্মটা কত। সো আমরা বলে জেনারেল টার্মটা বের করে নিব। তো বেসিক্যালি আমরা এখন একটু সাইন এক্সের জন্য ম্যাকলরিন সিরিজটা আসবে কীভাবে কি ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসটা দেখবো। আর আমরা এখানে একটি সার্টেড পয়েন্ট ধরে নিব উইচ ইজ a equals to 0. So it'll say if x function is cosine and a equals to 0. And as per the formula, আমরা জানি যে en of x equals to আমার এটার পলিনোমিয়ালটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে f of a plus f prime a divided by আমার আসে 1 factorial into x plus f double prime a by 2 factorial into x square f triple prime a by 3 factorial into x cube and so on. So ultimately last ফাংশনটা আমার কীরকম হবে? n ডেরিভেটিভ হবে of a n factorial দেন হচ্ছে কত এখানে x to the power n. ওকে, সো এখন আমরা সাইনেন্সের জন্য এই জিনিসটা ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট অফ অল কি আমার fx কত দেওয়া আছে? fx হচ্ছে সাইন এক্স দেওয়া আছে, তাহলে f of a টা কত হবে? সাইন 0, রাইট? তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। দেন অ্যাগেইন ফার্স্ট ডেরিভেটিভ অফ fx, সাইন এক্স এর ডেরিভেটিভ কত? কজ এক্স, রাইট? তাহলে ফার্স্ট ডেরিভেটিভে যদি আমি a বসিয়ে দিই তাহলে কত? কজ 0 ডিগ্রি, অ্যান্ড কজ 0 ডিগ্রির মান কত? 1। দেন আসি সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমার কজ এক্সকে ডেরিভেটিভ করব। সো এই যে আমরা একটার পর একটা ডেরিভেটিভ বের করতেছি, এটাকে বলা হয় হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এই সাকসেসর মানে কি? সাকসেসর মানে উত্তরাধিকারী, আর সাকসেসিভ বলতে কি বোঝাচ্ছে? যে আমার একটির পর একটি আসতেছে। সো এটাই হচ্ছে আমার সাকসেসিভ ডিফারেন্সিয়েট। এখানে খেয়াল করুন আমার হচ্ছে ফার্স্টে কি ফার্স্ট ডেরিভেটিভটার দরকার হচ্ছে, তারপরে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ দরকার হচ্ছে, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ অ্যান্ড সো অন। তো এই জন্য আমরা এরকম একটার পর একটা ডেরিভেটিভগুলো বের করতেছি। সো এখন সেকেন্ড ডেরিভেটিভটা কী হবে? ফার্স্ট ডেরিভেটিভের আবার ডেরিভেটিভ। তো পজিটিভকে ডেরিভেটিভ করলে কত আসে? মাইনাসের সাইন এক্স, রাইট? দেন আমরা যদি থার্ড ডেরিভেটিভটাও বের করি তাহলে আমার থার্ড ডেরিভেটিভ কি? সেকেন্ড ডেরিভেটিভের আবার ডেরিভেটিভ, অর্থাৎ সাইন এক্সের ডেরিভেশন করলে কত আসে? কজ এক্স। আর যেহেতু প্লাসের কজ এক্স, যেহেতু এই মাইনাসটা থেকে যাবে, তাহলে মাইনাসের কজ এক্স। এখন আমরা এটা বসিয়ে দিই, তো এক্ষেত্রে হচ্ছে মাইনাসের সাইন 0 উইচ ইজ আমার 0, আর এখানে যদি এ বসিয়ে দিই তাহলে মাইনাসের কজ 0 উইচ ইজ মাইনাসের 1। আচ্ছা, সো একটু খেয়াল করি আমরা, তাহলে এখানে মাইনাসের 1 আসে, তো এরকম এটা কিন্তু চলতে থাকবে, এটা কিন্তু এরকম চলতেই থাকবে। সো এখন আমরা হচ্ছে এই যে সিরিজটা, যে এই সিরিজটার মধ্যে হচ্ছে এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের এক্সপেনশনটা ডান হয়ে যাবে। সো ফার্স্টে কত? এফ অফ এ হচ্ছে ফার্স্টে হচ্ছে 0 প্লাস এফ প্রাইম এ উইচ ইজ 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস f double prime which is 0 by 2 factorial into x square plus f triple prime which is minus 1 by 3 factorial into x cube and so on. আচ্ছা, এখন যদি আমরা এটাকে সিম্পলিফাইড আকারে লিখি, আলটিমেটলি আমাদের সিরিজটা কিছুটা এরকম হয় যে x by 1 factorial
প্লাস, এটা তো 0 আর এটাও 0, কারণ 0 বাই আর 0-র সাথে গুণ করলে সবই 0 হয়ে যায়। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আসে? প্লাসে মাইনাসে মাইনাস আসে, রাইট? তাহলে আমরা এখানে মাইনাস দিব, মাইনাসের x³/3 ফ্যাক্টোরিয়াল। তারপরেরগুলো কি আসবে? তারপরেরগুলো হচ্ছে এরকমই আসতে থাকবে। তো তারপরে আমি আরেকটা টার্ম লিখি, সেটি হচ্ছে এরকম আসা উচিত যে x⁵5/5 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। আচ্ছা, আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে যদি প্যাটার্নটা ভালো মতো খেয়াল করি, প্যাটার্নটা ভালো মতো খেয়াল করলে আমরা বুঝবো। আচ্ছা, আমি ভালো মতো বোঝার জন্য আরেকটা টার্ম লিখতাম যে আরো ক্লিয়ার পাবে, সেটি হচ্ছে এটা হচ্ছে মাইনাসে x⁵7/7 ফ্যাক্টোরিয়াল। সো হ্যাঁ, এখন আমরা প্যাটার্নটা খেয়াল করি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টার্ম কিন্তু আমার প্রথম টার্মটা কি x/1 ফ্যাক্টোরিয়াল, তারপরটা কি x³/3 ফ্যাক্টোরিয়াল, তারপরটা কি x⁵5/5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কিনা প্রতিটা টার্মের মধ্যেই x/something ফ্যাক্টোরিয়াল আছে, x/something ফ্যাক্টোরিয়াল আছে। অ্যান্ড ওয়ান মোর থিং, x/something যে ফ্যাক্টোরিয়ালটা আছে, সো সেক্ষেত্রে এক্সের পাওয়ার যা, এখানে এক্সের পাওয়ার যেটা আমার ফ্যাক্টোরিয়ালটাও কিন্তু সেটা, এক্সের পাওয়ার যেটা আমার ফ্যাক্টোরিয়ালটাও সেটা, এক্সের পাওয়ার যেটা ফ্যাক্টোরিয়ালটাও সেটা। আর প্রতিটার ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু আমার অড নাম্বার, পাওয়ার কিন্তু অড নাম্বার, 1, 3, 5, 7, 9 এভাবে আসতেছে। সো আলটিমেটলি আমার এখানে এনের জায়গায় আমরা যদি অড নাম্বার 2k+1 দ্বারা রিপ্লেস করি, তাহলে কিন্তু আমাদের জেনারেল টার্মটা বের করতে সুবিধা হবে। তো জিনিসটা কীরকম? আমরা এটা কিন্তু সেকেন্ডারি লেভেলে পড়ে আসছি, আমাদের যে সসীম ধারা নামে যে চ্যাপ্টারটা ছিল, বা ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সিরিজের যে চ্যাপ্টারগুলো, ওই ক্ষেত্রে 2k+1 বা 2n+1 এটা কি? এটা হচ্ছে অড নাম্বার ডিফাইন করে। আর 2k+2 এটা কি ডিফাইন করে? এটা হচ্ছে ইভেন নাম্বার ডিফাইন করে, তাই তো? তাহলে এখানে যেহেতু অড নাম্বার পাচ্ছি পাওয়ারগুলো, সো আমি এখানে অড দিলাম। সো এনের ভ্যালু যদি অড দিই, তাহলে এখন কি হচ্ছে? সো পি অফ 2k+1 x, সেক্ষেত্রে আমার জেনারেল টার্মটা কীভাবে কী হচ্ছে যে এক্সের উপর আমার পাওয়ারটা কত? এক্সের উপর পাওয়ারটা হচ্ছে 2k+1/2k+1 ফ্যাক্টোরিয়াল, রাইট? যেখানে কে হচ্ছে 0, 1, 2, 3 এভাবে যেতে থাকবে। এখন কে এর মান যদি দেখেন 0 যদি বসাই, তাহলে আমার এখানে কত আসে? x⁵0, সরি x⁵2 into 0+1 which is x⁵1/0+1 মানে 1 ফ্যাক্টোরিয়াল ফার্স্ট টার্ম, রাইট? এক্সের পাওয়ার যদি কে এর মান যদি 1 হয়, তাহলে এখানে কত আসে? x³/3 ফ্যাক্টোরিয়াল, এটা আসে, রাইট? তারপর এটা 5, 7 এরকম কিন্তু আসবে। তাহলে 2k+1 আর সিগনিফিক্যান্স বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস আমাদের আছে এখানে, যে পাওয়ারের কনভেনশনটা। সো পাওয়ারের কনভেনশনটা হচ্ছে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ফার্স্ট টার্ম প্লাস তারপরে মাইনাস, ফার্স্ট টার্ম প্লাস তারপরে মাইনাস। তাহলে আমরা যদি -1 হোল টু দি পাওয়ার 2k+1 দেই, তাহলে কি আমার এই জিনিসটা শর্ট হয়ে যায় মাইনাসের এইটা। কারণ কি দেখেন, কে এর মান যদি 0 বসাই, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1, 0+1, তাহলে এখানে কত আসতেছে? আমার আসতেছে হচ্ছে সরি, সো আচ্ছা এখানে একটু মিস্টেক দিয়েছি, সেটা হচ্ছে এখানে আমরা -1 হোল টু দি পাওয়ার 2k+1 দিলে হয় না, কে দিলে হয়। হ্যাঁ, সো আমরা যদি -1 হোল টু দি পাওয়ার 0 দিই, তাহলে কত আসে? 1 আসে, রাইট? তারপরে -1 হোল টু দি পাওয়ার যদি 1 দিই, তাহলে কি -1 আসে। তাহলে দেখেন 0 বসালে কি ফার্স্ট টার্মটা কি প্লাসের দিক আউটকাম দিচ্ছে, অ্যান্ড ইয়েস ফার্স্ট টার্মটা হচ্ছে আমার প্লাসের। 1 বসালে কি আমার সেকেন্ড টার্ম, 1 বসালে এখানে মাইনাসের আউটকাম দিচ্ছে, অ্যান্ড ইয়েস সেকেন্ড টার্মটা মাইনাস। থার্ড টার্মটা কি এখানে 2 বসালে কি আমার প্লাসের আউটকাম দিবে, দেন মাইনাস অ্যান্ড সো অন। তাহলে এই যে প্লাস মাইনাসের ঝামেলাটা, সেটা কিন্তু -1 হোল টু দি পাওয়ার কে সলভ করে দিচ্ছে। অর্থাৎ -1 উপর আমি 0, 1, 2, 3 বসালে আমার অড পজিশনে হচ্ছে প্লাস এবং ইভেন পজিশনে হচ্ছে মাইনাস, এই সমস্যাটা সমাধান হয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে আলটিমেটলি এইভাবে আমরা সাইন এক্সের জেনারেল টার্মটা বের করতে পারি। তো আমাদের যদি এরকম বলা হয় যে এটার
ম্যাকলরিন সিরিজের মাধ্যমে এক্সপেন্ড করতে, তাহলে হচ্ছে আমরা এতটুক পর্যন্ত পড়বো। আমাদের যদি এরকম বলা হয় যে এটা ফোর্থ ডেরিভেটিভ পর্যন্ত বা থার্ড ডেরিভেটিভ পর্যন্ত পড়তে, তাহলে আমরা ফোর্থ ডেরিভেটিভ বা থার্ড ডেরিভেটিভ পর্যন্ত পড়ে তারপরে হচ্ছে অ্যাডিশন করে যেটা মান আসবে সেটা আমরা লিখে দিব। আমরা এখানে থার্ড ডেরিভেটিভ পর্যন্ত করেছি। পরবর্তীতে আমরা হচ্ছে আরও কিছু টার্ম নিয়েছি জেনারেল টার্মটা বোঝানোর জন্য বেসিক্যালি, বাট আলটিমেটলি আমরা এখানে থার্ড ডেরিভেটিভ পর্যন্তই নাও আমাদের। আচ্ছা, যদি এরকম বলে কোশ্চেনটা যে এটা জেনারেল টার্মটাও কত, তাহলে এই যে জেনারেল টার্মটা হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আমাদের প্যাটার্নটা খুঁজতে হবে। প্যাটার্নটাও খুঁজে দেন হচ্ছে জেনারেল ক্যালকুলেট করতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখি পজেক্সের আসলে ম্যাকলরিন সিরিজটা কীরকম হয়। সো পজেক্সের ম্যাকলরিন সিরিজটা কিছুটা হচ্ছে এরকম টাইপ হয়। যদি আমি একটু লিখি, পজেক্সের ক্ষেত্রে হচ্ছে আমার ইভেন এর মধ্যে হচ্ছে মানটা আসে। এখানে যেমন অড পজিশনে হচ্ছে 0 হয়ে যায়, ওইখানে হচ্ছে ইভেন পজিশনে আসে। সো আলটিমেটলি এখানে আসে হচ্ছে এরকম কিছুটা যে if equals to for POSIX, যদি fx equals to POSIX হয় তাহলে এরকম 1 minus x square by 2 factorial x to the power by 4 by 4 factorial and so on, এরকম ভাবে হচ্ছে আমাদের মানটা আসে। সো আমরা এই জিনিসটা হচ্ছে এই পরের এক্সাম্পল দিই। এবার আমরা একটু পজেক্সের সিরিজটার দিকে খেয়াল করি। সো পজেক্সের সিরিজটা যদি আমরা ম্যাকলরিনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি তাহলে কিছুটা এরকম পাওয়া যায় যে p of nx equals to পজেক্সের সিরিজটা পাওয়া যায় হচ্ছে 1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial and so on. আচ্ছা, সো এখন আমরা ঠিক একইভাবে এখানেও প্যাটার্নটা খেয়াল করবো যে আসলে প্যাটার্নটা কীরকম কী হয়। সো খেয়াল করো, আমার এখানে ফার্স্ট টার্মে কী পাচ্ছি, আমি 1 পাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট টার্মে আমরা কী পাচ্ছি, 1 পাচ্ছি। সো আই ক্যান রাইট ইট ডাউন লাইক দিস, এক্স টু দি পাওয়ার 0 by 0 ফ্যাক্টোরিয়াল, রাইট। পরের টার্মে আমি কী পাচ্ছি, সেকেন্ড যে টার্মটা সেটা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্মটা। থার্ড টার্মটা আমরা কত পাচ্ছি, থার্ড টার্মটা আমরা পাচ্ছি হচ্ছে x to the power 4 by 4 factorial। আর এখানে যদি খেয়াল করি আমরা ফার্স্ট টার্ম প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস এভাবে যাচ্ছে। তাহলে প্লাস কোথায় থাকতেছে, প্লাস হচ্ছে আমার অড যে পজিশনগুলোতে প্লাস থাকতেছে, আর ইভেন পজিশনগুলোতে কি থাকতেছে, মাইনাস থাকতেছে। আবারও বলি আমি, প্লাস কোথায় থাকতেছে, প্লাস হচ্ছে আমার অড পজিশনগুলোতে প্লাস আর ইভেন পজিশনগুলোতে মাইনাস থাকতেছে, রাইট। সো এখন যদি আমরা এটাকে এনকে 2k plus 1 বা 2k আকারে প্রকাশ করি তাহলে কীরকম হয়। সো আমি এখানে 2k আকারে প্রকাশ করি, এনকে 2k আকারে লিখি। আচ্ছা, 2k আকারে যদি দেই তাহলে 2k x equals to, সো ফার্স্ট টার্মটা তা কে এর ভ্যালিউ কিন্তু এখানে কিভাবে যাবে, কে এর ভ্যালিউ হচ্ছে 0 1 2 3 অ্যান্ড সো অন, এভাবে যেতে থাকবে। সো কে এর ভ্যালিউটা যদি আমার 0 হয় এর মানে আমার ফার্স্ট পজিশন, আর কে এর ভ্যালুটা যদি 1 হয় এর মানে আমার সেকেন্ড পজিশন। আর আমরা জানি সেকেন্ড পজিশনে আমার কি হচ্ছে মাইনাস আসে ইভেনগুলোতে। তাহলে আমরা যদি এটাকে এরকম করি যে -1 হোল টু দি পাওয়ার কে যদি আসি, তাহলে -1 হোল টু দি পাওয়ার কে এর জন্য এই যে প্লাস মাইনাসের ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যায়। যে 0 অর্থাৎ কিনা ফার্স্ট টার্ম তাহলে কি প্লাস, 1 অর্থাৎ কিনা সেকেন্ড টার্ম তাহলে কি মাইনাস আসবে, কারণ অড পাওয়ারের জন্য এটা কি মাইনাস দিবে। তারপরে কি 2 অর্থাৎ কিনা থার্ড টার্ম তাহলে কি আবার প্লাস, এভাবে যেতে থাকবে। তাহলে আমার প্লাস মাইনাসের ঝামেলাটা এই -1 হোল টু দি পাওয়ার কে দিয়ে সলভ হয়ে গেল। এরপর আসি এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় 2k ডিভাইডেড বাই 2k ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায় কিভাবে, এটা একদম সহজ। যে ফার্স্ট কে এর মান যদি আমি এখানে 0 বসাই তাহলে 0 বসালে কি এক্স টু দি পাওয়ার 0 বাই 0 ফ্যাক্টোরিয়াল। সো আমার এটা ফার্স্ট টার্ম কিন্তু এসে পড়ে। কে এর মান আমি যখন 1 বসাবো তখন কি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি সেটাও কি সেকেন্ড টার্মটা কি এসে পড়ে না। তারপরে যখন আমরা এক্স এর মান আমরা 2 বসাবো তাহলে এক্স এর মান 2 বসালে কি
থার্ড টার্ম, রাইট? তাহলে 2 দুগুণে 4, এই যে 4, তারপরে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, রাইট? সো আলটিমেটলি আমার কিন্তু এইভাবে জেনারেল টার্মটা এটার বের হয়ে যায়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটি টেইলর পলিনোমিয়ালসের এক্সপেনশন কীভাবে কী করে, সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আসলে বোঝার চেষ্টা করবো। সো আমরা দেখবো হচ্ছে এবার টেইলর পলিনোমিয়ালস। সো টেইলর এবং ম্যাকলরেন পলিনোমিয়ালসের ক্ষেত্রে আসলে তেমন কোনো একটা তফাৎ নাই, জাস্ট এতটুকুই তফাৎ যে টেইলরের ক্ষেত্রে এনএক্স, এই ক্ষেত্রে হচ্ছে আমার জেনারেল টার্মটা কিছুটা এরকম হয় যে x power n derivative of a divided by n factorial into x minus a whole to the power n. সো আগের বারের ক্ষেত্রে কি ছিল? ম্যাকলরেনের ক্ষেত্রে আমরা যদি ম্যাকলরেনের ক্ষেত্রে খেয়াল করি, ম্যাকলরেনের ক্ষেত্রে আমার জাস্ট এতটুকু ছিল যে f of n of a divided by n factorial আর হচ্ছে x to the power n. সো এবার আর এটার মধ্যে তেমন কোনোই তফাৎ নাই, শুধু এতটুকুই তফাৎ। ম্যাকলরেনের ক্ষেত্রে যেভাবে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করেছি, টেইলরের ক্ষেত্রেও ঠিক একইভাবে করবো, কিন্তু এই যে x টু দি পাওয়ার n হচ্ছে ম্যাকলরেনে ব্যবহার করা হবে, কিন্তু টেইলর পলিনোমিয়ালসে হচ্ছে x মাইনাস a হোল টু দি পাওয়ার n ব্যবহার করা হবে, এতটুকুই তফাৎ। সো এখন আমরা টেইলর পলিনোমিয়ালসে একটি লগারিদমিক ফাংশনের সিরিজ একটু বের করার চেষ্টা করব। সো লেটস সে fx ইকুয়ালস টু ln x। এটি খুবই প্রসিদ্ধ একটা এক্সাম্পল আসলে, আর এটা ইম্পর্টেন্টও বটে। সো এই এক্সাম্পলে আমরা সার্টেন পয়েন্ট সাপোজ 2 ধরে নিই, সার্টেন পয়েন্টটা আমরা 2 ধরে নিলাম। তো এখন আমরা হচ্ছে এটার ডিফারেন্সিয়েশনগুলো একটু একটু করি। তো তার আগে আমরা হচ্ছে টেইলরের যে সিরিজটাকে কীভাবে লেখা যায় এই জেনারেল টার্মটাকে একটু ভেঙে লিখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা যদি ভেঙে লিখি তাহলে কীরকম কী হয়। ফার্স্ট অফ অল আমার এখানে হচ্ছে এক্স মাইনাস এ। সো ফর জিরোথ টার্ম, রাইট, ফর জিরোথ টার্ম আমার এখানে আসে হচ্ছে এফ অফ এ থেকে যায় শুধু। দেন আমার থাকবে হচ্ছে এফ ফার্স্ট ডেরিভেটিভ এ ইন্টু এক্স মাইনাস এ, রাইট, কারণ হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আমি আচ্ছা 1 ফ্যাক্টোরিয়াল লিখে দিই বুঝতে সুবিধা হয়। দেন আছে সেকেন্ড ডেরিভেটিভ, সেম জিনিস ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দেন হচ্ছে এখানে এক্স মাইনাস এ হোল স্কয়ার, তারপরে হচ্ছে থার্ড ডেরিভেটিভ এ বাই 3 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে এক্স মাইনাস এ হোল কিউব অ্যান্ড সো অন। আচ্ছা, তো আমরা এখানেও হচ্ছে এই জিনিসটা ব্যবহার করি। তো কীভাবে কি, তাহলে আমাদের হচ্ছে এফ অফ এক্স যদি লন এক্স হয়, তাহলে এফ অফ এক্স যদি লন এক্স হয় তাহলে এফ অফ এ কত হবে? আমার এফ অফ এ হবে হচ্ছে লন 2। আমরা এই ফাংশনটাতে লন 2 হচ্ছে বসানোর পর মানটা কত আসে সেটা আমরা ক্যালকুলেটরে করতে পারি বা এইভাবেও রেখে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা আসি এফ প্রাইম এক্সটা কত হবে? লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে হচ্ছে 1/x, অ্যান্ড এই ফার্স্ট ডেরিভেটিভে যদি এ বসিয়ে দিই তাহলে 1/2। ওকে, নেক্সট ডেরিভেটিভ যদি আমরা বের করি তাহলে 1/xকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কীরকম হয়? এক্স টু দি পাওয়ার -1, আর এক্স টু দি পাওয়ার -1কে ডিফারেন্সিয়েশন করলে -1 ইন্টু 1 -1 ইন্টু, আস্তে যেয়ে লিখে a ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, রাইট? তাহলে n-1 মানে কি? -1 -1, সো -1 বাই, যেহেতু এক্স ইনভার্স 2 আসে তাহলে 1/x², এরকম আসে। তাহলে আমি এখানে সুন্দরভাবে লিখে দিই। সো মাইনাসের 1/x² আসে। থার্ড ডেরিভেটিভটা কীরকম আসে? থার্ড ডেরিভেটিভটাও ঠিক একইভাবে আসে, হচ্ছে 2/x³। আর এখন যদি আমরা এখানে এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমার আসে -1/4, তারপরে আসে হচ্ছে কত? আমার যদি 2³ আসে 8, তাহলে কাটাকাটি করলে 1/4 আসে লাস্টে।
সো আমরা চাইলে আরও করতে পারি। আমরা থার্ড ডেরিভেশন পর্যন্তই রাখলাম, দেন হচ্ছে এখন আমরা সিরিজে বসিয়ে দিই। টোটাল যেটা আরও আছে পি অন অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ, আমার এখানে এফ অফ এ ছিল লন 2, তো আমরা লন 2 লিখলাম। তারপরে হচ্ছে প্লাস এফ প্রাইম এ বাই 1 ফ্যাক্টোরিয়াল, তো এফ প্রাইম এ বা এফ ফার্স্ট ডেরিভেটিভ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়ালটা কত, হাফ বাই 1, তো হাফ বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে হাফই লেখা যায় ইন্টু এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস 2 হবে, প্লাস দেন আসে সেকেন্ড ডেরিভেটিভ বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে মাইনাস 1 বাই 4 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। তারপরে যদি আবারও মান বসাই তাহলে থার্ড ডেরিভেটিভ which is 1 by 4 by 3 factorial into x minus 2 whole cube and so on. আচ্ছা, সো এখান থেকে আমরা এটা বুঝে নিলাম। এখন যদি আমাদেরকে জেনারেল টার্মটা বের করতে বলে তাহলে সেটা কীভাবে কী বের করবো আমরা একটু তো এখন আমরা এই সিরিজটার জেনারেল টার্মের দিকে একটু খেয়াল করব। তো আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এখানে যে কমন প্যাটার্নটা লন 2, তো লন 2 এর পরবর্তী যে টার্মসগুলো আমার আসতেছিল সেই পরবর্তী টার্মসগুলো হচ্ছে কিন্তু আমার একটা সিকোয়েন্স ওয়াইজ আসতেছিল, বাট ফার্স্ট টার্মটা হচ্ছে লন 2 এর সাথে কিন্তু অন্যগুলো আসলে ম্যাচ হয় না ওরকম। সো এখন আমরা এই জিনিসটা কীভাবে কি এক্সপ্রেস করতে পারি, তাহলে যেহেতু লন 2 এর সাথে অন্যগুলোর তেমন কোনো কানেকশন নাই, তাহলে লন 2 থাকবে। পরবর্তী যে সিকোয়েন্সটা অ্যাজ পার দ্য প্যাটার্ন এখানে কীরকম কী আসতেছে, 1/2, 1/8, 1/24। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি আমি কিন্তু এই সিরিজটা হচ্ছে আমরা যে মাত্র সলভ করলাম সেটার হচ্ছে সিম্পলিফাইড ভার্সনটা আমি এখানে লিখে রাখছি সুন্দর করে। সো আমার এখানে সিরিজটা কত আসতেছে 1/2, 1/8, 1/24। তো আমি এখানে তাহলে সামেশন দিব, অর্থাৎ এখন হচ্ছে এটার জেনারেল টার্মটা লিখতেছি, তাহলে এখান থেকে আমার হচ্ছে সামেশনের সামেশন দিয়ে বোঝাচ্ছি যে এখান থেকে আমার জেনারেল টার্মটা শুরু হচ্ছে। সো আমার এখানে ডেফিনেটলি 1 থেকে শুরু, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যত দূর যায় আর কি। আচ্ছা, সো এখন কথা হচ্ছে কি, এখানে দেখুন এখানে 2 টু দি পাওয়ার 1, কিন্তু এখানে 2 টু দি পাওয়ার 3, এইখানে কিন্তু 2 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করা হচ্ছে হয় না 24, তাই না? সো আমার কিন্তু 2 টু দি পাওয়ার আকারে এইগুলাকে মানে এক্সপোনেন্ট আকারে কিন্তু নিচের যে ডিনোমিনেটরটা এটা কিন্তু প্রকাশ করা যাচ্ছে না। তাহলে কিভাবে কি করা যায়? আচ্ছা, আরেকবার একটু খেয়াল করো, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1, সেকেন্ড টার্ম 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 মানে কত, 4 দুগুণে 8, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 এর মানে কত, 24। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার n ইন্টু n এইভাবে দিই তাহলে কি জিনিসটা কিন্তু হয়ে যায় 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1, তাহলে ফার্স্ট টার্ম 2, সেকেন্ডটার ক্ষেত্রে কি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2, 4 দুগুণে 8, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, 3 8 24, আমার কিন্তু মিলে গেল। আচ্ছা, ডিনোমিনেটরের ঝামেলাটা এরপর আসে উপরে তো কনজিকিউটিভলি 1 আসতেছে, তবে এই ক্ষেত্রে ফার্স্ট টার্মটা হচ্ছে প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস। সো এই জিনিসটা একদমই সহজ। আমার n এর ভ্যালিউ হচ্ছে যদি n+1 দিই এখানে তাহলেই হয়ে যায় -1 হোল টু দি পাওয়ার n+1, যে -1 হোল টু দি পাওয়ার n+1 যদি দিই তাহলে 1 হলে -1 হোল স্কোয়ার। সো ফার্স্ট এটা প্লাস, তারপরে কি 2 + 1 মানে 3 বেজোড়, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে আসবে। অ্যান্ড দেন আমার অ্যাজ ইউজুয়াল এখানে যা আছে তাই x-2 এর উপর পাওয়ার কত, ফার্স্ট এটা পাওয়ার 1 2 3 এভাবে সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, তো n এর ভ্যালু যা আছে তাই হচ্ছে আমার x-2 এর পাওয়ার হচ্ছে। সো দ্যাট ইজ মাই জেনারেল টার্ম।